বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ নগরী ঢাকা। তবে এই শহরকে প্রায়শই যানজটের নগরী বলেও অভিহিত করা হয়, যা নগরবাসীর দৈনন্দিন জীবন করে তুলছে প্রায় দুর্বিষহ। তবে এবার এই সমস্যার সমাধানে সব বাস একক ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকা শুধু বাংলাদেশের সর্বাধিক জনবহুল ও ব্যস্ততম নগরী নয়, বরং বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবেও প্রায়শই শীর্ষস্থান দখল করে থাকে। তবে নিঃসন্দেহে নগরবাসীর দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যানজট। রাজধানীর রাস্তাগুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্থবিরতা যেন এক নিয়মে পরিণত হয়েছে। যানজট নিরসনে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা দৃশ্যমান কোনো ইতিবাচক ফল আনতে পারেনি। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রয়াত মেয়র আনিসুল হক থেকে শুরু করে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পর্যন্ত একক ব্যবস্থাপনায় বাস রুট রেশনালাইজেশন সহ গণপরিবহন খাতের সংস্কারের নানা পরিকল্পনার কথা বলেছিলেন, কিন্তু এসব পরিকল্পনার পূর্ণাঙ্গ কোনো বাস্তবায়ন দেখা যায়নি। আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে আবারও একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে বাস চলাচল ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনার পরিকল্পনার কথা। যদিও নাগরিক সমাজের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, নাকি বাস্তবায়নের মাধ্যমে ঢাকাবাসী একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকায় চলাচলকারী সব বাস একক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২৬ আগস্ট মঙ্গলবার গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হয়ে আসছে। এর ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তুলনামূলকভাবে তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য এ ভ্রমণ হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টকর। রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হলো অনুপযোগী রুটে চলাচলকারী বাস। এ সমস্যার কারণে বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। এ অবস্থায় সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনা হবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চালাতে বাধ্য করা হবে। এতে রুটে শৃঙ্খলা ফিরবে, পরিবহন ব্যবস্থা হবে সুষ্ঠু ও নিরাপদ এবং ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা পরিস্থিতি কমে আসবে। প্রেস উইং আরও জানায়, এই উদ্যোগ কার্যকর হলে যাত্রীদের বাসে উঠতে আর ঠেলাঠেলি করতে হবে না, কিংবা ভাড়ার নামে প্রতারিত হতে হবে না। ঢাকার লাখো মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ, দ্রুত ও আরামদায়ক। শিহাব ইসলাম, ATN নিউজ।